আরে কয়টা বাজে? আরে 9টা বেজে গেছে। আজকে না নাজমুলকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল। হাই হাই, অনেক বেলা হয়ে গেছে। ধর প্রতিদিন ক্যানজে রাত জায়গায় গেম খেলাই, এই কারণে আমার এই অবস্থা। উঠতে দেরি হয়ে গেছে। আচ্ছা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বাহির হই। যাই হোক, এখন আলা বাহির হয়ে যাই, দেরি করা ঠিক হবে না। রাস্তায় কোনো জায়গা থেকে খেয়ে নেউনি। আরে ধর, আজকে আর ঘোরার মজাটা রইল না, বেশি লেট করে ফেললাম। যে এইভাবে সারা রাত জায়গায় গেম খেলি আর সকাল 10টার পরে জমিদারের মতো উঠি। আমার তো মনে হয় আমরাই জমিদার। আরও কি জমিদার আছিল কিনা। সামনে থেকে আবার নাজমুলটা নিয়ে যাইতে হবে। ওই কি আমার মতো কি ঘুম পারতেছে নাকি? আজকে যে একটা কলও দিল না এখন পর্যন্ত। এই তো আইসা পড়ছে আরেকটা জমিদারের বাড়িতে। আমি এক জমিদার, ওই আরেক জমিদার। নাজমুল, নাজমুল, বুঝতে পারছি হালার পুঁতে ঘুমাইয়ে রইছে। এই নাজমুল, নাজমুল, ওই বেটা গার্লস স্কুল ছুটে দিল। বেটা কই তুই? কি হয়েছে বন্ধু, ডাকতেছিস কেন? তোরে কালকে কি কইলাম, আজকে না ঘুরতে বাইর হবার কথা ছিল? হ্যাঁ বন্ধু, তাই তো, আমার তো একটুও মনে নেই। আচ্ছা যাই হোক, খাবার দাবার খাইছ? আরে মাত্র ঘুম থেকে উঠলাম। আচ্ছা তুই কি ফ্রেশ হইছ? ফ্রেশ হলে অমনি চলে আয়, রাস্তায় হোটেল থেকে খাবার খাবনি। হ্যাঁ ফ্রেশ হয়েছি, দাঁড়া আসতেছি। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, একটু চালো চালো বাইর হতো। এই তো এসে পড়েছি। আচ্ছা নাজমুল শোন, আজকে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো, কি বলিস তুই? হ্যাঁ আজকে সারাটা দিন ঘুরমু, সমস্যা কি? আচ্ছা তোর কি অনেক ক্ষুধা লাগছে? না। আচ্ছা নাজমুল, তোর যদি ক্ষুধা লেগে থাকে কিছু খেয়ে আয়, যা, আমি এখানেই দাঁড়ায় থাকি। আরে রাস্তায় কোনো হোটেল থেকে খাইনি মনে। আচ্ছা ঠিক আছে, গাড়িতে চড়। আচ্ছা গাড়ি চালা। আচ্ছা নাজমুল, তুই এক কাজ কর, গাড়ি থেকে নাম, আর গাড়িটা তুই চালা। আসার সময় আমি চালাই নিয়ে আসমনি, এখন আমার অনেক খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমি চালাইতাছি, তুই পিছনে বস। গাড়িটা স্টার্ট দে। আচ্ছা ঠিক আছে, আমি এই যে পিছনে বসছি, এখন আলা গাড়িটা চালা। আর যাই বলিস নাজমুল, শীতকালে কিন্তু সেই ভালো লাগে ঘুরতে। হ্যাঁ তুই ঠিক বলছস, অনেক মজা লাগে শীতকালে। কুয়াশা কুয়াশা, অন্যরকম একটা পরিবেশ। ও আরে ধর, গাড়িটা একটু দেখে শুনে চালাবি না? আরে কেমনটা লাগে কত? আচ্ছা তুই আমার সাথে আয় তো, শালার পুত্র আজকে খাইছি। অটোওয়ালারে এখন কি করতে মন চাই তুই ক? ওই বুইরার বাচ্চা, গাড়ি থেকে নাম। ওই বুইরা, দেখে শুনে অটো চালাইতে পারস না? আরে বাবার, আমি তো দেখে শুনে অটো চালাইতেছি। এটা দেখে শুনে অটো চালান হইলো? আরে বাবা, আমি তো অটো ঠিক মতোই চালাই। আমাদের সাথে বাজাই দিয়া কয় দেখি অটো বলে ঠিকই চালায়। আমি তো তোমাদের বাবার মতো, আমার সাথে তোমরা এরকম আচরণ করতেছো? তুই যদি বুইরা না হইতি তাহলে তোরে এক্ষুনি আমি কানের ভিতরে দিয়ে দিতাম একটা। এই বুইরার গাড়ির সাথে ধাক্কা খায় আমার গাড়ির সামনে হেডলাইটের কাঁচ ভেঙে গেছে। আর আমার অটোর গ্লাসটাও তো ভেঙে গেছে, আমারও তো ক্ষতি হয়েছে, তাই না? তোর ক্ষতি হয়েছে তো আমাদের কি? আমার মতো বয়স্ক লোকের সাথে তোমরা এরকম বেয়াদবি করতেছো? বেয়াদবি করতেছি মানে? তুই বেয়াদবি দেখছস কি? তুই বয়স্ক মানুষ দেখে তোরে কিছু কইলাম না, আর না হলে তোরে এখনই পাড়া দিয়া। আমার সাথে বেয়াদবি করাটা ঠিক করলো না তোমাদের। যা বুইরা, একটাও কথা কবি না, এন থেকে ভাগ। তোমরা অনেক বড় বিপদে পড়বে একদিন। 2 দিন পর যাইব কা মইরা, ওই আবার অটো চালায়। আচ্ছা বাদ দে, দিল সকাল সকালই মেজাজটা গরম কইরা। তুই পিছনে বয়। ঠিক আছে চল। আরে সারাটা দিন ঘুরলাম, ভালোই লাগলো না? হ্যাঁ অনেক ভালো লাগলো, আর ঘোরাঘুরি করতে আমার এমনিতেও ভালো লাগে। সন্ধ্যা হয়ে গেছে, নাইলে আর কিছুক্ষণ ঘুরতাম। আরো অনেক কিছুই দেখতে পারতাম, কিন্তু সকালে ঘুম থেকে উঠতেও দেরি করছি, আবার রাস্তায় একটা অ্যাক্সিডেন্টও হইলো। আবার কিছুদিন পর বাইর হো মনে ঘুরতে। আরে ওইটা সামনে কি রে? আরে এটা তো মনে হয় কোনো ভয়ানক দূত অথবা পরীর মতো দেখা যাইতেছে। হ্যাঁ তাই তো দেখতেছি বন্ধু, এখন কি করব? আচ্ছা ভয় পাইলে চলবো না, তুই গাড়ি থেকে নাম। আচ্ছা ঠিক আছে। কতদিন ধরে মানুষের মাংস খাই না। আহ, 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 আহ। কে তুমি, আর আমাদের সাথে এমন কেন করতেছো? আমাকে দেখে তোদের কি মনে হইতেছে? আহ 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 আহ, তোরা দুজনেই মরবি এখন আমার হাতে। আমাদেরকে ছেড়ে দাও। আমরা দুইজন তো তোমার কোনো ক্ষতি করি নাই, আমাদের সাথে এমন করতেছো কেন? এর কারণ অনেক বছর আগে আমার বন্ধু আমাকে এই জায়গায় ডেকে এনে মেরে ফেলছিল। সবাই তো আর এক না, আর আমরা দুই বন্ধু একসাথে মরতেও রাজি আছি। একবার পিছনে তাকা। আহ, আহ, আহ। তোর বন্ধু না, এখন কোথায় গেল তোর বন্ধু? আহ আহ আহ। দেখো, তোমাকে আমি হাত জোর করে বলতেছি, আমাকে যেতে দাও, আর না হলে তোমার উপর দিয়ে দিয়ে দেবো কিন্তু। এই যে দিলাম উপর দিয়া। যেভাবে হোক এই আত্মাটার কাছ থেকে ভাগতে পারলেই বাঁচি। যাক, অবশ্যই আত্মাটার কাছ থেকে মনে বেঁচে গেলাম। আচ্ছা নাজমুল, তুই সেই দিন আমাকে ওইভাবে একলা রেখে ওইখান থেকে চলে আসলি কেন? আর বন্ধু বলিস না, আমি খুব ভয় পাইছিলাম। তুই ভয় পাইয়া ওইখান থেকে চলে আইছত, কিন্তু তোর মনে আছে তুই যে আমার সাথে কি যেন একটা ওয়াদা করছিলি?
নাজমুল, আমার যদি বেস্ট ফ্রেন্ড থাকে সেটা তুই। আচ্ছা, তুই কি আমার বেস্ট ফ্রেন্ড মনে করস? হ্যাঁ বন্ধু, এখানে কোনো সন্দেহ নাই। আচ্ছা, তুই তো আবার আমাকে ভুলে যাবি না? আরে পাগল, তোর কি বিশ্বাস হয় না? আচ্ছা, তাহলে তুই আমার সাথে ওয়াদা কর যে কখনোই আমাকে ছেড়ে যাবি না। যত বিপদ আসুক না কেন, আমরা দুজন দুজনকে ছেড়ে যাব না। হ্যাঁ বন্ধু, আমিও তোকে ছেড়ে যাব না। আরে আমাদের বন্ধুত্ব সারা জীবন এরকমই থাকবে। হ্যাঁ, আমার মনে আছে। তাহলে সেদিন রাতে আমার ওইখানে একা রেখা পালাই গেলি কেন? বিশ্বাস কর বন্ধু, আমি অনেক ভয় পাইছিলাম। আচ্ছা, তাহলে কি এইটাই সেদিন ওয়াদা করছিলি আমার সাথে? দেখ বন্ধু, অযথা আমাকে ভুল বুঝিস না। আমি এই বিষয়টা কোনোভাবে মাইনে নিতে পারতেছি না যে তুই আমার এই এত রাত্রেবেলা ওইখানে রেখে কেমনে চইলা গেলি। আর কোনোদিন বন্ধু এমন করবো না, যা। আচ্ছা ঠিক আছে, যদি এরপরেও যদি কোনোদিন এরকম করিস তাহলে কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ সেইখানেই নষ্ট হয়ে যাবে। আচ্ছা নাজমুল শোন, অনেকদিন ধরে ঘুরতে যাই না, চল আজকে দুইজনে ঘুরতে যাই। হ্যাঁ চল তাহলে যাই। আচ্ছা নাজমুল, গাড়িটা তুই চালা। তুই চালাবি না? সারাদিনই তো আমি চালাই, এখন তুই চালা। আবার দেখে শুনে চালাস, ওই দিনকার মতো অ্যাক্সিডেন্ট করিস না। আচ্ছা ঠিক আছে। এই অবেলা তোমারই আকাশে নীরব বাতাসে রয়ে যায়। তোর কি কস এটি, ভুল কইছস, আমি কই এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। আচ্ছা নাজমুল, এখানে একটু গাড়িটা দাঁড়া করা তো, প্রস্রাব করে আসি। আচ্ছা দাঁড়া, ব্রেক করতেছি। আচ্ছা তুই এইখানেই থাক, জাস্ট 2 মিনিট লাগবে, আসতেছি। আজকে তোর উচিত শিক্ষা দিমু, ওই দিন তুই আমার এই জায়গায় রেখে পালাই গেছিলি। দাঁড়া, আজকে তোর জাত করমু, এইখান থেকে আজকে কেমনে পালাস সেটাই দেখমু। আচ্ছা নাজমুল, বলতো আমরা এখন কোন জায়গায় আছি? জায়গাটা চিনস? না তো। ওই দিন যে আমার রেখা চইলা গেলি সেই জায়গায় তো এটা। আরে তাহলে এইটাই সেই জায়গা ছিল? হ্যাঁ এই জায়গায় তো। আরে এখান থেকে তাড়াতাড়ি চল, আমার এই জায়গাটা দেখলেই ভয় করে। আশেপাশে কিরকম একটা অদ্ভুত হাউস হইতেছে। আরে ধর, তুই শুধু শুধুই ভয় পাস। সোহাগ, তো পিছনে দেখ, পিছনে। পিছনে কি? সেদিনকার ওই অদ্ভুত জিনিসটা। আরে ধর বোকা, তো কি হয়েছে? ভয় পাবার কিছুই নাই। যাক, অনেকদিন পরে একটা মানুষকে পেলাম। আহ 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 তোমার দুইটা হাতে ধরি, আমাদের দুইজনকে ছেড়ে দাও। এইখানে দুইজন কোথায় পাইলি? আমি তো দেখতেছি একজনকে। কিন্তু এখানে তো আমরা দুইজন। এইখানে দুইজন মানে? হা, হা, হা। আমি তো তোকে এইখানে মারার জন্যই নিয়ে আইছি। আমি তো তোর কাছে ভুল স্বীকার করলাম, আমার যাওয়াটা ঠিক হয়েছিল না। হা, হা, হা। ভুল স্বীকার করতেছিস তাই না? সেই দিন আমার সাথে যেইটা ঘটছিল, আমার সামনে থেকে সরে যাও, আমাকে দয়া করে যেতে দাও, না হলে কিন্তু আমি তোমার উপর দিয়ে দিব। এই তো দিলাম কিন্তু উপর দিয়ে। আমার মনে হয় সেই অটোওয়ালা বৃদ্ধ লোকের বর্দ লেগে গেছে, এত বড় বিপদের মধ্যে ফেসে গেলাম। আরে আমার গাড়িটাও তো আগুন ধরে গেছে, এখন কি হবে? আমাকে মেরো না। আমি যেহেতু বাঁচতে পারি নাই, তুইও বাঁচতে পারবি না। এখন দেখ আমার আসল রূপ। দেখ, তুই আমার সাথে এরকম করতে পারিস না। কেন বন্ধু? তুই না আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমি তো তোর বেস্ট ফ্রেন্ডই। তাহলে তুই বেস্ট ফ্রেন্ডের সাথেই থেকে যা। হা, হা, হা। এই প্রতারক, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, তুই আমাদের ওয়াদা ভঙ্গ করেছিস, তোকে এখন মেরে ফেলবো। তুই আমার কাছে আসিস না প্লিজ। এই ওয়াদা ভঙ্গকারী প্রতারক বন্ধু, তুই এখন মর। আহ 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 এখন থেকে আর কোনো আফসোস নেই আমার। হয়তো এই বিপদটা আমার সাথে না ঘটলে আমি কখনোই বুঝতেই পারতাম না তুই যে বন্ধু নামক একটা প্রতারক ছিলি। আহ 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 বন্ধু নামক প্রতারক গুলাকে এইভাবেই মেরে ফেলা দরকার। এই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর গাইস, সত্যি কথা বলতে ভিডিওটা আনতে অনেক দেরি করে ফেলছি, বাট তোমাদের যে একটা চ্যালেঞ্জ দিছিলাম যে আমার চ্যানেলে 40K সাবস্ক্রাইবার যদি করে দিতে পারো নেক্সট ভিডিওটা পেয়ে যাবা। তো যাই হোক, তোমরা কিন্তু সেটা করে দিছো, সেই জন্য আমি অনেক খুশি। আর তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা সব সময় থাকবে। আর আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।